Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time. সম্প্রতি বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। অনেকেরই দাবি এর পেছনে রয়েছে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা। কিন্তু কি এই ডিপ স্টেট, কি এর ইতিহাস, কিভাবে বা কাজ করে এটি? চলুন আজ জেনে নেই এর বিস্তারিত। ডিপ স্টেট বলতে বোঝানো হয় রাষ্ট্রের অভ্যন্তরে এমন একটি অদৃশ্য শক্তিকে যা নির্বাচিত সরকার বা জনগণের ইচ্ছার বাইরে থেকেও ক্ষমতা পরিচালনা করে। এই শক্তি সাধারণত সামরিক গোয়েন্দা সংস্থা, আমলাতন্ত্র এবং কর্পোরেট ব্যক্তিদের মাধ্যমে গঠিত হয়। ডিপ স্টেট শব্দটির সাথে অনেকেই হয়তো পরিচিত। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ক্ষমতার পরিবর্তনের পিছনে মার্কিন ডিপ স্টেটের হাত আছে বলে অনেকেই দাবি করেছেন। তা শুধু গুঞ্জনেই সীমাবদ্ধ থাকেনি। এই নিয়ে প্রশ্ন করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। স্বাভাবিকভাবেই তিনি তা অস্বীকার করেছেন, তবে তার উত্তর জন্ম দিয়েছে কিছু রহস্য ও প্রশ্নের। কি এই ডিপ স্টেট? ডিপ স্টেটের ধারণা প্রথম তুরস্কে ব্যবহৃত হয়। 1923 সালে অটোমান সাম্রাজ্যের পতনের পর সামরিক গোয়েন্দা, আমলাতন্ত্র ও গোপন নেটওয়ার্কের মাধ্যমে একটি সমান্তরাল ছায়া সরকার গড়ে ওঠে। এরপরই এই ধারণাটি বিভিন্ন দেশে আলোচিত হতে থাকে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমকে অনেকে ডিপ স্টেটের সাথে তুলনা করে। 1950 সালে মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ধারণার সাথে ডিপ স্টেট তত্ত্বকে প্রায় তুলনা করা হয়। অনেকেই মনে করেন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI, CIA ও সামরিক গোয়েন্দা সংস্থাগুলো রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে অতিরিক্ত প্রভাব বিস্তার করে। কিন্তু কিভাবে কাজ করে ডিপ স্টেট? ডিপ স্টেট প্রভাবশালী কর্পোরেশন, গোয়েন্দা সংস্থা ও ব্যাংকিং সেক্টরের মাধ্যমে রাষ্ট্রের নীতিতে প্রভাব বিস্তার করে থাকে। গোপন নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর প্রভাব বিস্তার করে, যেন তারা ডিপ স্টেট ব্যক্তিদের ইচ্ছামতো কাজ করে। জনগণের মনোভাব এবং ধারণা প্রভাবিত করতে গণমাধ্যম, প্রোপাগান্ডা ও ইনফ্লুয়েন্সার এবং সাংস্কৃতিক বিভিন্ন মাধ্যমকেও ব্যবহার করা হয়। অনেকেই ডিপ স্টেটকে একটি কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে নাকচ করে দেন। তারা মনে করেন এমন কোনো সংগঠিত ডিপ স্টেট নেই। তাদের মতে এটি নিছকই একটি রাজনৈতিক প্রচার যন্ত্র, যার মাধ্যমে ক্ষমতাসীন সরকার নিজেদের প্রতিপক্ষকে দোষারোপ করে থাকে। তবে বাস্তবে ডিপ স্টেটের প্রভাব কতটা গভীর, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিভাবে এটি কাজ করছে, এই প্রশ্নের উত্তর এখনো রহস্যাবৃত। ডিপ স্টেট বাস্তব নাকি কেবল একটি ষড়যন্ত্র তত্ত্ব, এ নিয়ে বিতর্ক চলছেই। তবে আন্তর্জাতিক রাজনীতিতে এটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, যা ভবিষ্যতেও আলোচনার কেন্দ্রে থাকবে। নাওমি নাসরিন, ডেইলি সান।